ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারি খাল দখল করার অভিযোগ উঠেছে কতিপয় অসাধু ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ১০ নং বিশকা ইউনিয়নের ঘিটুয়ারি ও তিলাটিয়ার সীমানাবর্তী এলাকার তিলাটিয়ার লাঠিয়াপুর বিল হতে একটি খাল প্রবাহিত হয়ে ঘিটুয়ারির বগাদিয়া বিলে এসে মিলিত হয়েছে। সেই খালটির সংযোগস্থলে সীমানাবর্তী একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাদ দিয়ে কতিপয় প্রভাবশালী অসাধু ব্যক্তিগণ মৎস্য ফিশারি তৈরি করেছে, যার কারণে বিলের পানি আটকে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় তাতে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়। এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে খালের উপর অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করছে। প্রাকৃতিক খাল ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দেয় প্রতি বছর পানিতে ডুবে যায় কৃষকের হাজার হাজার একর জমির ফসল। জানা গেছে ঘিটুয়ারি, লালমা ও তিলাটিয়া ও চান্দপুর সহ আশেপাশের এলাকার হাজার হাজার একর জমি নিয়ে বিশাল ফসলের মাঠের মধ্য দিয়ে প্রবাহিত খালটি ভূমিদস্যুদের কবলে পড়ে এখন বন্ধ প্রায়। মৎস্য ফিশারি তৈরি করতে গিয়ে ধ্বংস হচ্ছে বহু গ্রামের ফসল। স্থানীয়রা জানায়, তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের আব্দুল মজিদের পুত্র আব্দুল গনি ও আব্দুর রশিদ উরফে গাদলা মিয়ার পুত্র ইসমাইল গংরা সম্প্রতি সরকারি খালের দুপাশে ফিশারির মাটি ফেলে ভরাট করে নিজের জমির সাথে যুক্ত করছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে পাশের ফসলের মাঠগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রতি বছর কারো কারো বসত বাড়িতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। ওই কাল 22 লিং, কালের মধ্যে 10 লিং আছে আর 12 লিং ভরে লাইছে আব্দুল গনি। আর এই সবগুলা কালে একই অবস্থা করেছে, গনি বেশি ক্ষতি করছে। আমরা পানি যাইতেছে না, আমরা জমি লাগাইতে পারি নাই। আর অনেকদিন যাবত এই তারাই অবস্থা, আমাদের ফসল হয় না, আমাদের অবস্থা খুব ভয়াবহ, আমরা চলতে পারতেছি না। আমরা এখন একটা গুছিও লাগাইতে পারি নাই, সব পানি চলে গেছে। এখন এটা সরকারের কাছে আবেদন, এই খালগুলো সঠিকভাবে খনন করে আমরা পানি নিঃসরণ করতে পারি। আমাদের ঘিটুয়ারি হাওরের একটা খাল খননের খুবই প্রয়োজন। যে খালটা অতীতে ছিল কিছু অসাধু সামাজিক মানুষের, তারা এই ফিশারি দিয়া বরফ করেছে, তার বিদায় এই খালের পানি এই অন্যটা বন্ধ যায় না, এই হাওড়ও যায় না, বিদায় অনেক দুর্যোগী আছে। আমরা খুব কষ্টে আছি, তাই আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি অতি শত তাড়াতাড়ি যাতে আমাদের খাল খনন করে দেয়। হাজার হাজার একর জমি বন্ধ, পানি প্লাবিত হয়ে গেছে। তারা এই কাল বরফ দিয়া ফিশারি আল বান্ধে লাইছে, পানি যাইতে পারে না, বাটিয়াল বন্ধের কারণে আমাদের ফসল লাগাইতে পারতাছি না, জমা জমি এইভাবে আমাদের অচল হয়ে পড়তেছে। প্রায় 2 বছর ধরে তাদের এই অবস্থা। আমরা প্রতি বছর তারা এই অবস্থা করে মাটি গাইছে পার বান্ধে লাইছি, ফিশারি পার বান্ধে এগুলো আছে। আর সামনের যে মুখ এটা দেখতেছেন, এই মুখগুলা এটা হচ্ছে একটা মুখ ছিল কালের, তারা বান্ধে লাইছে, বান্ধে লাই বাতা দিচ্ছে, পাতা লাগাইছে, যার পরবর্তীতে আমাদের খুব অসুবিধা, পানি যায় না। কিছুদিন আগে আমরা এসে কাল পরিষ্কার করে দিয়ে গেছি, তবু পানি যাইতেছে না। আমাদের যাতে কালটা সুন্দরভাবে হয়, পানিটা আসে, আমরা যাতে এখানে জনগণ বাঁচি। 4 গ্রামের মানুষ আমরা ভুক্তভোগী পানির জন্য, আমরা ফসল লাগাইতেই পারতাছি না। এই কিছু দুষ্কৃত মানুষেরা এই ফিশারির আইল করে, আপনারা দেখতেছেন, ফিশারি দিয়ে খাল বড় করে আছে। এই খালটা মূলত 22 লিং ছিল, কিন্তু এই যতটুকু আছে ততটুকু পানি যায় না। এনে পানি হয়েছে আটো পানি, বিলে হয়েছে গলা পানি। আমাদের খুবই অবস্থা খারাপ। এই আমাদের সরকারের কাছে এই 4 গ্রামের মানুষের আবেদন যে খালটা খনন করা, দ্রুত খনন চাই আমরা। দ্রুত খনন হইলে আমাদের ফসল করতে সুবিধা হবে। বন্ধটা আপনার 5টা গ্রাম লয়া, এই 5টা গ্রামে অনেক মানুষ কষ্ট, তারা কিন্তু কষ্ট মানে না। বছরে বছরে 100 বার লাগে এই কালের লাগি, তারা কেউ মানে না। তারা আর গনি এক নাম্বার গনি খাল বইয়াছে। উক্ত খাল দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণপূর্বক জনগুরুত্বপূর্ণ ওই খালটি খনন করে যেন আগের অবস্থায় ফেরানো হয়, তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট এমনটাই দাবি জানিয়েছেন এলাকাবাসী। মফিজউদ্দিন তালুকদার, ডিএসভি নিউজ।